أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. ছেলেটাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি এই পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাসো? সে আমাকে জড়িয়ে ধরে বলতেছিল যে আমি সব থেকে বেশি ভালো আপনাকে বাসি। সবার আগে বলছে কি? এটা উস্তাদ নির্বাচন করবেন। সবার আগে যে বিগত 2 বছর এই কথাটা বলি নাই, আজকে আমি বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নুরানি বিভাগ কর্তৃক আয়োজিত নাজারা ও আমপারা সবক প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের শুরুতেই থাকছে কোরআনে কারীম থেকে তেলাওয়াত। কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছে ইব্রাহিম আলম। মঞ্চে কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছে ইব্রাহিম আলম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই জোরে শুরু করি মাশাআল্লাহ। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক আলী ইমরান স্যারকে আমাদের সম্মানিত প্রস্তাবের মাধ্যমে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত উস্তাদরা। নুরানি সেকশন সকল উস্তাদের পক্ষ থেকে স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয় এবং উস্তাদরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা কোরআনে পাক থেকে তেলাওয়াত শুনব আমাদের ছোট বন্ধু ফাহিমের কাছ থেকে। মঞ্চে তেলাওয়াত নিয়ে আসছে মোহাম্মদ ফাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ولا الذين يموتون وهم كفار أولئك
চমৎকার সুর দিয়ে আমাদেরকে কোরআনে পাক থেকে তেলাওয়াত শোনানোর জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা আরো একটি সঙ্গীত শুনব আমাদের প্রিয় মুখ, প্রিয় চেনা, আমাদের ছোট্ট বন্ধু সামির খানের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আসলে মদিনা যাওয়ার জন্য আমরা সবাই আগ্রহী, আমাদের সবারই মন চাই মদিনার সেই ধুলোবালু আমাদের গায়ে মাখতে, কিন্তু আমাদের ইচ্ছা আছে তো সাধ্য নেই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা সকলে সোনার মদিনায় রাসূলের জিয়ারতে রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলকে সালাম জানাতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা একটি সুন্দর বাংলা বক্তৃতা শুনব। বাংলা বক্তৃতা নিয়ে মঞ্চে আসছে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মুস্তাকিম। আমি তাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। إن الحمد لله ونصلي على رسول الله وعلى آله وأصحابه وأزواجه وآبابه إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. আমি মুস্তাকিম, আমি আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানি বিভাগে পড়ি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মানব সভ্যতার বয়স যতদিন, শিক্ষার বয়স ততদিন। যেমন আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখিরিল আয়া, অর্থাৎ আমি আদমকে সবকিছুর নাম শিক্ষা দিয়েছি। আর এই শিক্ষার অর্থ হলো মানুষকে পরিশুদ্ধ করা। শিক্ষা মানুষকে পরিবর্তন করে। যেমন ইংরেজিতে একটি প্রবাদ আছে, এডুকেশন মেক্স দ্য চেঞ্জ অফ বিহেভিয়ার অফ ইন দ্য নেচার। শিক্ষা মানুষকে অবশ্যই পরিবর্তন করবে যদি তা হয় আল্লাহর পরিচয় বহনে। যেমন আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য শিক্ষা হলো ইসলাম শিক্ষা, যার প্রধান কেন্দ্র হলো মাদ্রাসা। তাছাড়া আজ সমাজের দিকে তাকালে দেখা যায় শিক্ষিত ব্যক্তিদের দ্বারা অধিকাংশ অপরাধ সংঘটিত হয়ে থাকে, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তাদের মধ্যে অপরাধ করার প্রবণতা খুবই কম।
কেন তারা আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত শিক্ষায় শিক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর এই ধারাবাহিকতায় মাদ্রাসায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, রাষ্ট্রনীতি, সমাজনীতি ও কুরআন হাদিস এবং ইসলামী ইতিহাস ও ঐতিহ্য শিক্ষাকে একজন মানুষকে জ্ঞানের পূর্ণতা দিয়ে থাকে। এই সকল শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা গঠন করতে পারে। আর এই লক্ষ্যমাত্রায় পা পা করে এগিয়ে যাচ্ছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। পরিশেষে আমি আমাদের সেরেতাজ পিতৃতুল্য সম্মানিত ওস্তাদ মুফতি আব্দুল্লাহ মোল্লা সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই, কারণ তিনি আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিয়েছেন যেন আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে একটি আদর্শ রাষ্ট্র এবং সমাজ গড়তে পারি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু মোহাম্মদ মুস্তাকিবকে। সে আজকে এই ছোট মজমায়, এটা ছোট না, তার জীবনের জন্য এটাই ফার্স্ট এবং অনেক বড়। এতগুলো উস্তাদ, এতগুলো ছাত্র, এতগুলো মানুষের সামনে এভাবে এত ছোট একজন মানুষ এত সুন্দর করে একটা বক্তৃতা দিয়ে দিবে, এটা চারটেখানি কথা না। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবুলিয়ত লাগে এবং উস্তাদের দোয়া এবং ভালোবাসার প্রয়োজন। তো আমি গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানে দেওয়ার সাথে সাথে উস্তাদের কদর, ভালোবাসা, মাদ্রাসার প্রতি আত্মত্যাগ, প্রেম, ভালোবাসা এগুলো যেন থাকে বাচ্চার মনে। এটা একজন মা, একজন বাবা শিখিয়ে দিবে বাচ্চাকে, যেন সে প্রাণ থেকে প্রতিষ্ঠানকে ভালোবাসে এবং নিজের মন থেকে উস্তাদদেরকে ভালোবাসে। এতে করে কি হয়, বাচ্চা মাদ্রাসায় আসলেও তার বাবা মার ভালোবাসা ছেড়ে যখন সে মাদ্রাসায় আসবে, আপনি যখন ছোট থেকেই তাকে উস্তাদদের ভালোবাসা তার মনে ঢুকিয়ে দিবেন এবং মাদ্রাসার ভালোবাসাটা তার মনের ভিতরে ঢুকিয়ে দিবেন, সেই মাদ্রাসায় আসলে তার আর কষ্ট হবে না। যার প্রমাণ হচ্ছে আমার আম্মু আমাকে ছোট থেকেই এভাবে উস্তাদদের কদর, ভালোবাসা নিয়ে, উস্তাদের মর্যাদা, সম্মান নিয়ে তিনি আমাদেরকে নসিহত করতেন, যার ফলে আমি মাদ্রাসায় যাওয়ার পরেও তেমন একটা কষ্ট হয়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতে, শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের শেষ অধিবেশনে এসে পৌঁছে গেছি। আমাদের ভাইস প্রিন্সিপাল সম্মানিত আল ইমরান স্যারের কাছ থেকে কিছু মূল্যবান নসিহত শুনব। আমি স্যারকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা ওই মহান সত্তার, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন এবং ঈমানের সাথে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে একটা সুন্দর অনুষ্ঠান, যেটা হচ্ছে হলো কারো জন্য আম্মা পাড়া এবং কারো জন্য নুরানি থেকে নাজারায় পদর্পণের যে সুন্দর একটা সুবর্ণ সুযোগ, এবং সেই সুযোগে আমাদেরকে সেই খুশির সময় অংশগ্রহণ করার এবং থাকার এবং তাদের জন্য দোয়া করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি খুবই আনন্দিত। আমি এখানে বসার পরে আমি আমার বাচ্চাদের দিকে আমি দেখেছি, এখানে আমি অনেকের নাম জানি না, কিন্তু সবাইকেই আমি চিনি। এখানে এমন বাচ্চা আছে যে দেশের বাইরে থেকে আসছে, এমন বাচ্চা আছে যে সম্ভ্রান্ত পরিবারের, এমন বাচ্চা আছে যাকে পৃথিবীতে দেখার মতো কেউ নাই। তো পৃথিবীতে দেখার মতো যাকে কেউ নাই, সেই বাচ্চাগুলোকে আমি খুব ভালো জানি এবং ভালো চিনি, কারণ ওদের সাথে আমার একটা রিলেশন আছে, হার্ট টু হার্ট। ওদের সার্বিক সব কিছু আমি নিজে দেখাশোনা করি, ওদের কোনো কিছু প্রয়োজন হলে আমি দেই। এবং এখানে এরকম অনেক বাচ্চা আছে যাদের বাবা থাকার পরেও নেই। আমি আফসোস হয় ওই বাবার জন্য, যে বাবার ফুটফুটে সন্তানটা এখানে আজ কোরআনের ছায়াতলে সুন্দর একটা পরিবেশে সে কোরআন শিক্ষার জন্য একটা পর্যায়ে যাচ্ছে, কিন্তু সেই দুর্ভাগ্যবান বাবা তার ভালোবাসা, তার ছায়া
কোনোটাই তার সন্তানের উপর নেই। আমি জানি না ওই বাবা আমার এই কথাগুলো শুনবে কিনা, দেখবে কিনা। আমার কাছে খুবই আশ্চর্য লাগে, একটা পুরুষ 2টা বিবাহ করুক, 3টা বিবাহ করুক, 10টা বিবাহ করুক, ডাজন্ট ম্যাটার আমার রক্তের সন্তান। ওই মানুষগুলোর জন্য আমি দোয়া করি অন্তরস্থল থেকে, যে অতি দ্রুত যেন ওই মানুষগুলো তার স্ত্রীর খবর না নিক, অ্যাটলিস্ট তার এই ফুটফুটে সন্তানটা, তার খবরটা নেই। আমার সামনে এখানে একটা বাচ্চা বসে আছে, তার বাবা আছে। ছেলেটাকে আমি অনেক ভালোবাসি। ছেলেটাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি এই পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাসো? সে আমাকে জড়িয়ে ধরে বলতেছিল যে আমি সব থেকে বেশি ভালো আপনাকে বাসি। তখন আমি তাকে বুঝালাম, এটা তোমার ভুল। তুমি সব থেকে বেশি ভালো তোমার মা এবং তারপরে তোমার বাবা। তো দুঃখজনক হলেও সেই ছোট ছেলেটা বলতেছিল যে না, আমি বাবাকে ভালোবাসি না, আমার বাবা আমাকে দেখতে আসে না, আমার বাবা আমার খবর নেয় না। তখনও আমি ছেলেটাকে বুঝাইছি। তো আমি আশা করব ওই ছেলের বাবা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, এত সুন্দর একটা সন্তান আপনার, যে আল্লাহকে চেনার জন্য, কোরআনকে চেনার জন্য, ইসলামকে চেনার জন্য আজ আমাদের এই প্রতিষ্ঠানে আছে। আপনার টাকা দেওয়ার দরকার নেই। আপনার সন্তান যেহেতু এখানে পড়তেছে, আপনি তার কাছে ফিরে আসেন। আপনার ভালোবাসাটা তার জন্য অনেক বেশি জরুরি। তো আমার এখানে যে বাচ্চাগুলি আছে সবার সম্পর্কেই আমার মোটামুটি জানা আছে, কারণ আমি এই প্রতিষ্ঠানে 24 আওয়ার্স, মাদ্রাসার কোনো বিশেষ কাজ ছাড়া আমি কখনো মাদ্রাসার বাইরে থাকি না। এবং এই বাচ্চাদের সাথেই আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে, যেটা আমি অনেক কষ্টের বিনিময়ে অর্জিত করেছি। কারণ এই পৃথিবীতে কষ্ট ছাড়া কোনো কিছুই আসে না। এদের সাথে আমার একটা বিনয়ী ব্যবহার। আমি কখনো, আমার মনে পড়ে না, বা আমার বাচ্চারা কখনো বলতে পারবে না যে আমি তাদের সাথে কখনো রুড ভাষায় কথা বলেছি, ওরা দোষ করেছে, আমি ওদের সাথে খারাপ ব্যবহার করেছি। এটা আমার মনে হয় না যে আমার এই দীর্ঘ 2 বছর এখানে আমার শ্রমের সময় চলতেছে, তো আমার মনে হয় না যে 2 বছর সময়ে আমার কোনো বাচ্চা যে অন্যায় করেছে তার সাথে আমি খারাপ আচরণ করেছি। আমি প্রায়ই একটা কথা বলে থাকি, যারা দেশের এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে আমাকে দেখতেছেন, তারা হয়তো আমার এই কথাগুলো শুনেন নেই। আজকে আমি কথাটা বলতেছি, সেটা হচ্ছে কখনোই খারাপ কিছুর বিনিময়ে ভালো কিছু হতে পারে না, এটা সম্ভব না। কখনোই খারাপ কিছুর বিনিময়ে, কখনোই খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো কিছু হতে পারে না। আপনার সন্তান চুরি করছে, আপনি চাচ্ছেন যে জুতা দেওয়া পিটাইয়া তাকে আপনি ভালো করবেন, এটা আপনার রং থিঙ্কিং। এমনও হতে পারে ওই জুতার মার খেয়ে আপনার ঘর ছেড়ে সে চলে গেল, তার ভালো হওয়ার অপশনটা থাকলো না। আপনাকে ভালো ব্যবহারের মাধ্যমে, ইসলাম যেটা বলেছে উত্তম আচরণ, উত্তম আচরণের মাধ্যমে তার দেহে না, আপনি তার হৃদয়ে আঘাত করেন। সেনসিটিভ হৃদয় বিদয়ক, আপনি হৃদয়ে আঘাত করেন, যাতে আপনার ছোট ছেলেটাও হৃদয়ের ব্যথাটা বুঝে যে আমার এই কারণে, আমার এই ব্যবহারে, আমার এই চলাফেরায় আমার মা, আমার বাবা অনেক কষ্ট পেয়েছে, এটা আমার আর করা উচিত না। এই জায়গাটায় আঘাত করেন, যেই জায়গাটায় আঘাত করলে সে কখনোই ওই অপরাধটা আর করবে না। কিন্তু দুঃখজনক, আমাদের দেশের, আমাদের পরিবেশের 98% প্যারেন্টস, তারা, আমরা একটা রং থিঙ্কিং এবং রং ওয়েতে আমরা সন্তানদের মানুষ করার চেষ্টা করি। 19 থেকে 20 হলেই নিজের সন্তানকে এমন আচরণ করি, এমন কথা বলি, অকথ্য ভাষা ব্যবহার করি, আপনি শুনে আশ্চর্য হবেন যে আপনার সন্তানের কানে সর্বপ্রথম খারাপ ভাষা, খারাপ ব্যবহার আপনি দিয়েছেন। আপনার গ্রাম থেকে অন্য আরেকজন এসে দেয় নাই, আপনি দিয়েছেন সর্বপ্রথম। আপনার কোনো একটা কথা সে শোনে নাই, 1 বার 2 বার 3 বার বলতে হয়েছে, তখনই আপনি ওই জায়গাটায় একটা খারাপ শব্দ ব্যবহার করেছেন। তখনই আপনার সন্তান আপনার কাছ থেকেই সেই খারাপ শব্দটা শোনা শুরু করলো এবং সে এটা শিক্ষা নিল
যে একবার, দুইবার, তিনবার কোনো কথা না শুনলে চারবার এই ব্যবহারটা করতে হয়। যেমন আমাদের প্রতিষ্ঠানে কিছু রুলস আছে যে বাচ্চাদের সাথে কোনোভাবেই খারাপ আচরণ করা যাবে না, বাচ্চাদেরকে প্রহর করা যাবে না, এটা আমাদের প্রাতিষ্ঠানিক ল বিরোধী। তারপরও আমাদের প্রতিষ্ঠানের অনেক সময় অনেক ব্যক্তিবর্গ এই কাজটা করে থাকে এবং আমার কাছে বিষয় বিচার আসে। তো আমি ওই গার্ডিয়ানদেরকে সুন্দর ভাষায় সুন্দরভাবে বোঝাতে চাই বা বুঝাই যে আমাদের এখানে যে শিক্ষকগুলি বা আমরা যারা আছি, আমরা এরকম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ে আমরা মানুষ হইনি। আমরা মানুষ হয়েছি গ্রামের অজপাড়া গায়ের কোনো একটা মাদ্রাসায় ধানের বস্তা কাঁধে করে এবং কালেকশন করে এবং এতিমখানার খাবার খেয়ে এবং আমার উস্তাদদের কাছ থেকে আমরা এরকম ব্যবহারের সম্মুখীন হয়েই আমরা মানুষ হয়েছি, যে কারণে আমাদের ভিতরে এরকম কিছু বিষয় রয়ে গেছে যেটা অনেক সময় আমরা চাইলেও আমরা পরিবর্তন করতে পারতেছি না। কিন্তু যখনই আমাদের এই ছাত্রগুলি, আমাদের এই চোখের সামনে যে বাচ্চাগুলি আছে, এরা যখন আমাদের এই উত্তম আচরণের মাধ্যমে মানুষ হয়ে শিক্ষক হবে, তখন আমাদের সমাজে, আমাদের দেশে এরকম একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হবে যে শিক্ষা ব্যবস্থার ভিতরে তুই তুকারি থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি আমার বাচ্চাদের সাথে কখনোই তুই তুকারি করে কথা বলি না। আমি সব সময় আপনি করে কথা বলি, কারণ আমার থিঙ্কিং, আমি আপনি করে না বললে সে আপনি করে বলা শিখবে না। আমি তাকে সম্মান না দিলে সে আমাকে সম্মান দিবে না। কারণ সম্মানের বিষয়ে একটা কথা বলা আছে যেটা ব্রিটিশরা ব্যবহার করে, গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। এটা শুধুমাত্র চাকরির ক্ষেত্রে না, এটা শুধুমাত্র সমাজের ক্ষেত্রে না, এটা পৃথিবীর সমস্ত ক্ষেত্রে। আমি সম্মান দিলে আমি সম্মান পাবো। আমি আমার ছাত্রকে সম্মান দিব না, ভালোবাসা দিব না, আমার এগেনিস্টে, আমার পিছনে সে আমাকে অসম্মান করবে, সে আমার নাম ধরে কথা বলবে। আর আমি আমার ছাত্রকে সম্মান, ভালোবাসা, স্নেহ এগুলো দিয়ে আমি বড় করব। কখনোই আমার ছাত্র আমার পিছনে আমার নাম ধরে কথা বলবে না, আমাকে অসম্মান করার চেষ্টা করবে না, বাড়িতে যেয়ে আমার নামে বিচার দিবে না। আপনাদের যেরকম সন্তান আছে, আমারও এরকম একটা সন্তান, ছেলে সন্তান আছে। তো আমার সন্তান বাসায় যে বেশিরভাগ সময় সে তার উস্তাদের কথা বলে যে আমার উস্তাদ যে এই কথা বলছে, আমার উস্তাদ যে এটা করতে বলছে, আমার উস্তাদ যে এটা করতে বলছে। আপনার সন্তান যখন আপনার বাসায় যে এরকম বলবে যে আমার উস্তাদ বলছে এটা করতে, আমার উস্তাদ বলছে এটা করতে, তখন বুঝবেন যে আপনার সন্তান ভালোর দিকে যাচ্ছে। আর যখন আপনার উস্তাদের মুখে, আপনার সন্তানের মুখে তার উস্তাদের কথা থাকবে না, তখন বুঝবেন যে এখনো আপনার সন্তান ভালোর দিকে যাচ্ছে না, সে একটা আবদ্ধ জায়গার ভিতরে আছে যেখানে আপনি জোর করে আটকে রেখেছেন। আমরা যে গেটে সিকিউরিটি রেখেছি, যদি এখানে সব ছাত্রগুলি মন থেকে পড়তে চাইতো, মন থেকে মানুষ হইতে চাইতো, তাহলে ওইখানে সিকিউরিটি গার্ডের দরকার ছিল না। আমার এখান থেকে অনেক ছাত্রকে আমি বিকেলবেলা পাস দেই বাইরে যাওয়ার জন্য, অনেককে কখনোই দেই না। যাকে কখনোই দেই না, কেন দেই না? কারণ আমি তাকে ট্রাস্ট করি না যে সে বাইরে গেলে ফিরে আসবে না। আর যাকে আমি ছুটি দেই তার প্রতি আমার ট্রাস্ট এবং একটা আত্মবিশ্বাস আছে যে সে ফিরে আসবে। তো আপনার সন্তান আপনার সন্তানের উস্তাদকে তখনই সম্মান করবে, তখনই সেরে তাজ মনে করবে যখন সেটা আপনি করতে সাহায্য করবেন। আপনি শিখাবেন যে বাবা আপনার উস্তাদ জিকে সম্মান করতে হবে, তার সাথে দেখা হলে সালাম দিতে হবে, তার পায়ের কাছে যেয়ে বসতে হবে, তার কাছ থেকে দোয়া নিতে হবে। কিন্তু আশ্চর্যজনক, আমি বিগত 2 বছর এই কথাটা বলি নাই, আজকে আমি বলতে চাই। সেটা হচ্ছে হলো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় মার দেওয়া নিষেধ, ঠিক আছে, খারাপ ব্যবহার করা নিষেধ, ঠিক আছে। বাই চান্স কোনো একজন টিচার সেটা করে ফেললো, করছে কে? সে টিচার, সে আপনার সন্তানের শিক্ষক, সে আপনার সন্তানকে 2টা বাড়ি দিছে, দেওয়ার পরে লাল দাগ হয়েছে। আপনি এমন রিয়াক্ট করা শুরু করছেন,
উস্তাদকে তার সামনে আরো বাচ্চাদের সামনে আপনি বলতেছেন যে আজকে ওর বিচার এখান থেকে করে যাব। আপনার সন্তানকে যে মানুষ করছে, আপনার সন্তানকে যে এক অক্ষর শিখাইছে, সামান্য ত্রুটির কারণে আপনি তার বিচার করে যাবেন, তাহলে আপনার সন্তান কতটুকু কি পাবে এটা আমি জানি না। আপনি আর আমি বাদশাহ আলমগীর থেকে বড় নয়। বাদশাহ আলমগীর দেখিয়ে দিয়েছিলেন যে শিক্ষার সম্মান কিভাবে করতে হয়। আমরা যেরকম আমাদের জায়গায় ঠিক থাকবো যে আমাদের এখানে মারি দেওয়া নিষেধ, খারাপ ব্যবহার করা নিষেধ, আপনারাও আপনাদের জায়গায় ঠিক থাকতে হবে। একজন উস্তাদ যদি এরকম করে থাকে, আসতে হবে আমাদের কাছে, বিনয়ের সাথে বলতে হবে। আপনি জানালে আমরা অবশ্যই সে বিষয়টা দেখব এবং সম্মানের সাথে সেই বিষয়টা হ্যান্ডেল করব। সেই উস্তাদ দিয়ে না হলে আমরা সেই উস্তাদকে বিদায় দিয়ে দেব। এবং আমাদের প্রতিষ্ঠানের রুলস আছে যে কোনো উস্তাদ যদি এরকম করে থাকে তাহলে আমরা তার অর্ধেক মাসের বেতন মওকুফ করে দেই। যেখানে আমাদের রুলস আছে সেখানে যদি আপনি সন্তানের ভালো চান, কিরকম ভালো চান? যখন আমি মাদ্রাসায় পড়তাম, এরকম ছোট ছিলাম, তখন আমার উস্তাদ একটা জলসার ভিতরে একটা গল্প বলেছিল যে ভালোবাসা কখনো এমনটা হওয়া উচিত না যে আমি একটা ঈগল পাখিকে প্রতিপালন করি, ঈগল পাখিকে ভালোবাসতে যে ঈগল পাখির ঠোঁটটা বাঁকা হয়ে গেছে, নখটা বাঁকা হয়ে গেছে, আমি ওই ঠোঁটটা আর নখটা কেটে দেই। আমি কেটে দিলাম ভালোবেসে, বিনিময়ে কি হবে? ওই ঠোঁট না থাকার কারণে, নখ না থাকার কারণে ঈগল পাখি আর শিকার করতে পারবে না, খাবার খাইতে পারবে না, একটা সময় সে মারা যাবে। এরকম ভালো কখনোই সন্তানকে বেসেন না। ভালো ওইটাই বাসেন যেই ভালোবাসায় আপনার সন্তান সমাজের ভিতরে একজন দামি মানুষ হবে, সমাজের ভিতরে একজন দামি ব্যক্তিত্ব হবে, একটা সময় যার কথা মানুষ টিকিট কেটে শুনবে, এরকম প্রত্যাশা করেন। আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে আলগা ভালোবাসা। এই আলগা ভালোবাসা দেখায়েন না। ভালোবাসার ভিতরে শুধু ভালোবাসা থাকে না, ভালোবাসার ভিতরে অনেকগুলো জিনিস থাকে। ভালোবাসার ভিতরে শাসন থাকে, ভালোবাসার ভিতরে ভয় থাকে। শিক্ষক যদি বাবার মতো হয়ে থাকে, আপনি শাসন করলে সমস্যা নাই, আপনি বেশি কথা বললে সমস্যা নাই, আপনি মার দিয়ে হাত পা ভেঙে বললে সমস্যা নাই, আপনার বিরুদ্ধে কেউ মামলা করবে না, তাহলে আই এম এ লাইক ফাদার। এটা আমার কথা না, এটা শিক্ষার কথা। টিচার লাইক এ ফাদার। তো টিচার যদি বাবার মতো হয়ে থাকে, তাহলে আপনার যতটুকু করার অধিকার আছে আমারও তো অতটুকু করার অধিকার আছে। আমাকে আমার কাজ করতে দেন, আপনি আপনার কাজ করেন। আপনি পিছন থেকে সন্তানকে সাপোর্ট দিবেন, আমি সামনে থেকে সন্তানকে টেনে তুলব। এই দুইজনের সমন্বয়ই আপনার সন্তানকে সমাজের ভিতরে একজন দামি মানুষ বানানো সম্ভব। ধৈর্য ধরেন, দেখবেন আপনার সন্তান আপনার মনের মতো করে হবে। আর আপনার মনের মতো হওয়ার জন্য শুধুমাত্র আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করলাম, এসিতে রাখলাম, 18,000 টাকা বেতন দিলাম, আর চিন্তা করলাম যে মানুষ হয়ে যাবে, না, হবে না। এটা আপনার ভুল ধারণা। আপনাকে আসতে হবে, আপনাকে সজমিনে আসতে হবে, দেখতে হবে যে আমার সন্তান কোন পর্যায়ে আছে, আমার সন্তানের গ্যাপ কোথায়, কোথায় ত্রুটি আছে। শিক্ষকের কাছ থেকে জানতে হবে যে আমার সন্তান ঠিক আছে কিনা, কোথাও কোনো গ্যাপ আছে কিনা। এভাবে জিজ্ঞেস করলে আপনার সন্তানের বিষয় আপনার টিচার বলে দেবে যে আপনার সন্তানের এই জায়গাটা একটু সমস্যা আছে। ও যখন বাড়িতে যাবে বা আপনি যখন আসবেন এই বিষয়গুলো বুঝাবেন, আপনি তো ওর বাবা, আপনি বুঝালে খুব সহজে বুঝবে। এটা অবশ্যই সত্য কথা। ছেলেমেয়েরা বাবার বুঝগুলি খুব ভালোভাবে নেয়। এজন্য যারা বাবা আছেন, আপনার সন্তানের পিছনে লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার সন্তান সুনির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়, যেই জায়গায় আপনি পৌঁছাতে চান। আপনাকে নামাজ পড়ে দোয়া করতে হবে। যদি আপনি আপনার সন্তানের কাছ থেকে রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা আপনি চান, তাহলে আপনাকে এখন আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে। তাহলেই আপনি আগামী 20 বছর পরে, 10 বছর পরে আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না, তখন আপনার এই সন্তান চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সন্তানের দোয়ার উসিলায় আপনার কবরে শান্তির ব্যবস্থা করে দেবে। আর যদি আপনি এটা না করেন, হবে না। কারণ এই পৃথিবীর সবকিছুই কষ্টের বিনিময়ে আসে, কোনো কিছুই এমনিতে আসবে না। আপনাকে স্বপ্ন দেখতে হবে যে একটা সময় আমি এই পৃথিবীতে থাকবো না, আমার সন্তান যাতে ওই সময় আমাকে না ভুলে একটা দিনের জন্যও, আমার সন্তান যতক্ষণ এই পৃথিবীতে আছে যেন আমার জন্য দোয়া করে, এবং সে যখন এই পৃথিবীতে থাকবে না সেও যেন তার সন্তানকে বলে যায় আমার জন্য দোয়া করতে। আমাদের এমনটা হতে হবে। আর আমি আরেকটা মেসেজ দিতে চাই আমাদের দেশের মানুষকে, যেটা আমি গভীরভাবে পরিলক্ষিত করেছি। আমাদের সমাজে অনেক অবহেলিত মহিলা আছে, তারা একটা সময় তার হাজব্যান্ড পৃথিবীতে নাই, চলে গেছে, অথবা তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়েছে। ওই মহিলা তার একটা বা দুটো সন্তান নিয়ে এসে এমন একটা পরিস্থিতিতে পড়ে যায়, সে কি করবে, কিভাবে চলবে, কার কাছে যাবে বুঝে উঠতে পারে না। কোথায় গেলে সে সেফ থাকবে, কোথায় গেলে সে বিপদে পড়বে, এই বিষয়গুলো তার মাথায় থাকে না। তার মাথায় সবসময় দুশ্চিন্তা কাজ করে। আমাদের সমাজে একটা প্রচলিত বিষয় আছে, কোনো হাজব্যান্ড যখন তার স্ত্রীকে বলে যে আমি যখন এই পৃথিবীতে থাকবো না তুমি এইভাবে চলবা, এই কথা বলার আগেই স্ত্রী এসে তার মুখ ঠেসে ধরে, খবরদার খবরদার, তুমি যদি এই কথা কোনোদিন কইছো। আর কেন? আপনার স্বামী কি সারা জীবন বাঁচবে? কিয়ামত পর্যন্ত বাঁচবে? সে কি পৃথিবী থেকে যাবে না? কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নাই। আপনি আপনার বিবাহিত স্ত্রীকে, আপনি আপনার 5 বছরের সন্তানকে শিখান যে কালকে আমি এই পৃথিবীতে না থাকলে তুমি তোমার মাকে নিয়ে কিভাবে চলবা, তুমি কি করবা। স্ত্রীকে শিখান আমি এই পৃথিবীতে না থাকলে তুমি কিভাবে চলবা। তখন আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তখন আমার ওই কথাগুলি আমার স্ত্রীর কানে বাজবে যে আমার স্বামী আমাকে বলে গিয়েছিল এভাবে চলতে হবে, এটা করতে হবে, এখানে গেলে আমার বিপদ হবে, এখানে গেলে আমি সেফ থাকবো। আপনার 5 বছরের সন্তান, অবিশ্বাস্য হলেও সত্য, আপনার ওই কথাগুলি সারা জীবন তার মাথায় থাকবে যে আমার বাবা আমাকে এই কথাটা বলে গেছে, আমার বাবা আমাকে এভাবে চলতে বলছে, আমার বাবা আমাকে এটা করতে বলছে। কিন্তু আমরা উদাসীন, আমরা এটা বলতেই চাই না, আমরা এটা করতেই চাই না। কিন্তু আমরা কেউই জানি না যে আগামীকাল আমরা থাকবো কিনা। একটা দেশের যদি রিজার্ভ থাকতে পারে, একটা দেশের যদি ফিউচার প্ল্যান থাকতে পারে, তাহলে একটা পরিবার থাকবে না কেন? একটা পরিবার থাকবে না কেন? একটা পরিবার থেকে একটা গ্রাম হয়, একটা গ্রাম থেকে একটা থানা হয়, একটা থানা থেকে একটা জেলা হয়, একটা জেলা থেকে একটা বিভাগ হয়, বিভাগ থেকে দেশ হয়। তাহলে সর্বপ্রথম পরিবারেই দরকার রিজার্ভ, সর্বপ্রথম পরিবারেই দরকার ফিউচার থিঙ্কিং, যে আমি না থাকলে তোমরা কিভাবে চলবা, আমি না থাকলে তুমি ছেলেকে কিভাবে মানুষ করবা। আমার স্ত্রী জানবে না যে আর রায়হান মাদ্রাসা কোথায় আছে, আমার স্ত্রী জানবে না যে বাংলাদেশের কোথায় একটা ভালো জায়গা আছে, কোথায় গেলে আমি ভালো থাকতে পারি, আমি জানবো। আমি আমার স্ত্রীকে বলে যেতে পারবো যে আমি না থাকলে তুমি এইভাবে এইভাবে এইভাবে, যাতে আমি না থাকলে আমার স্ত্রী পদে পদে বিপদে না পড়ে। এবং প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে স্বাবলম্বী করার চেষ্টা করা, যাতে আমি না থাকলে সে কিছু একটা করে বাঁচতে পারে। আপনারা বিশ্বাস করবেন না, আমার কাছে প্রতিদিন শতে শতে ফোন আসে অসহায় মহিলাদের কান্না। একটা সন্তান, দুটো সন্তান, কোথায় যাব, এদেরকে কিভাবে মানুষ করব, আমার দেখার কেউ নাই, আমি কোনো কাজ করতে পারি না, আমার কোনো শিক্ষা নাই, আমার কোনো দক্ষতা নাই। এজন্য আমার অনুরোধ, যারা আমাকে দেখতেছেন, আপনারা আপনাদের পরিবারকে আপনি না থাকলে কিভাবে চলবে সেটা আগে থেকেই আপনারা তাদেরকে বোঝান। আর এখানে যে গার্ডিয়ানরা আছেন, আপনাদের ছেলেরা, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে শেষ স্বপ্ন যে আমাদের মাদ্রাসার ছাত্ররা মিশরে পড়তে যাবে, মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যাবে, আমি আজকে এখানে কথা দিচ্ছি, মিধা আল্লাহর দান, চেষ্টা নিজের জিনিস। এই মিধা আল্লাহর দান, চেষ্টা নিজের জিনিস, এই দুটো জিনিস সমন্বয় করে যদি কোনো ছাত্র সে আমাদের এখান থেকে মৌলানা হতে পারে, তারপরে যদি সে মিশরে যেতে চায়, মদিনায় যেতে চায় লেখাপড়া করার জন্য, যত প্রকারের চেষ্টা আছে ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি আমি সাপোর্ট দিব। সেটা হোক আর্থিক, সেটা হোক ডকুমেন্ট, সেটা হোক এনিথিং। কারণ আমার কাছে আর রায়হানের প্রত্যেকটা সন্তানই আমার নিজের সন্তানের মতোই।
কখনোই আমার চোখ আমার নিজের সন্তান এবং আপনাদের সন্তান এই দুটোকে আলাদা করে দেখে না। এটা যারা আপনারা আছেন তারা অবশ্যই জানেন। মাঝে মাঝে আমার স্ত্রী আমাকে বলে যে নিজের সন্তানের দিকে একটু খেয়াল করো, একটু খোঁজ খবর নিও। তো যতবারই আমাকে বলেছে, আমি আমার স্ত্রীকে বলেছি আমি স্বার্থপর হতে পারবো না, কারণ আমার কাছে সবাই আমার সন্তান, আলাদা কিছু না। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানদের ভিতরে নিজে থেকে লেখাপড়া করার, ভালো কিছু করার মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, আল্লাহ অন্তর দেখে। আমি যেহেতু মানুষের জন্য ভালো চাই, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালো চাওয়াটা চেয়ে দিয়েছে, যেটা আমার এখানে সমস্ত উস্তাদগণ জানে আমার সন্তানের বিষয়ে। আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আমি আমার সন্তানের দিক খেয়াল করতে পারতেছি না, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানটাকে, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে অনেক ভালো রাখছে। আমি আনস্যাটিসফাইড। এখানেও অনেক গার্ডিয়ান আছে যাদের বিষয়ে আমি জানি, যারা এখানে তার সন্তানকে দেখতে এসে অনেক সন্তানকে দেখে এবং তারা আমার সাথে শেয়ার করে যে আমি এখানে আসলে যার দিকেই তাকাই তাকেই মনে হয় যে আমার ছেলে। এবং যখন চিন্তা করি যে ওদের মা এখানে নাই, তখন ওদের প্রতি একটা ভালোবাসা, সহানুভূতি, একটা দরদ এটা চলে আসে। সত্যিই আমাদের প্রতিষ্ঠানটা একটা ভালোবাসার প্রতিষ্ঠান, যেখানে খাদেম ভাই থেকে শুরু করে উস্তাদ এবং গার্ডিয়ান সবাই আমরা একটা সুতায় গাঁথা, যেটা সবাই আমরা এই আর রায়হান পরিবারের ভালো চাই, আর রায়হান মাদ্রাসার ভালো চাই। তো আমি সকলের কাছে দোয়া চাইব যে আমার সামনে যে নয়নের মণিগুলো বসে আছে, যেন ওরা এই বাংলাদেশের এবং এই পৃথিবীর ইসলামের ধারক এবং বাহক হোক। যাদের প্রচেষ্টায়, যাদের হাতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোরআনের বাণী প্রচার হোক, ইসলাম প্রচার হোক, এবং যারা মানুষের জন্য কাজ করবে। আমি কখনোই চাই না যে আমার এই মাদ্রাসার ছাত্ররা বিশ্ব জয় করুক বা বিশ্ব জয়ী হোক। আমার চাওয়া সবসময়ের জন্য একটাই, যে এখান থেকে মানুষ হয়ে বেরোক। মানুষ না হলে বিশ্ব জয় করে কি হবে, মানুষ না হলে মুক্তি হয়ে কি হবে? আমাকে সর্বপ্রথম মানুষ হতে হবে। আমি ওই দোয়াটাই করি যে আপনারা যারা এখানে আপনাদের সন্তান দিয়েছেন, আপনাদের সন্তানটা মানুষ হোক, যাতে রাস্তা দিয়ে হাঁটলে পিছন থেকে আপনি শুনতে পান আপনার সন্তানের প্রশংসা, যে ছেলেটা খুব ভালো ছেলে। ইটস এনাফ যে আপনার কানে আওয়াজটা আসবে যে আপনার ছেলেটা খুব ভালো ছেলে। আপনার ছেলে বিশ্ব জয় করলো, কিন্তু তার প্রশংসা কেউ করলো না, সবাই শুধু বললো একটা বেয়াদব, একটা বদমাইশ। আমার এমন বিশ্বজয়ী ছেলে হওয়ার থেকে আমার ছেলে বিশ্ব জয় না করুক, কিন্তু যেখানেই যাবে সবাই বলবে যে মাশাআল্লাহ ছেলেটা খুব ভালো ছেলে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি গুনাহগার একজন মানুষ, আমি হুজুর মানুষ না, আমি জেনারেল লেখাপড়া করেছি, গুনাহগার মানুষ। আমি এই কোরআনের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আনছে, হয়তো কোনো একটা ভালো কাজ করেছিলাম, যেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কোরআনের ছায়াতলে আনছে। এবং এখানে আসার পরে এই বাচ্চাদের সাথে আমি এমনভাবে মিশে গিয়েছি যে যদি আমাকে পৃথিবীর অর্ধেকও দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় না যে আমি এইখান থেকে আমি বেরোতে পারবো বা আমি যাব। আমার কাছে মনে হয় যে এটাই আমার পৃথিবী, এটাই আমার সব। এদের নিষ্পাপ হাসি, এদের নিষ্পাপ কথা, এদের নিষ্পাপ চিন্তা, এগুলো আমাকে মুগ্ধ করে প্রতিনিয়ত। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাদের মাধ্যমে, এদের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আমাকে এবং আমার সাথে যারা বসে আছে সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, এবং আমার এই নয়নের মণিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাদেম হিসেবে যেন কবুল করে নেয়। আর আমার বিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে আমার কাছে আসবেন, আমাকে বলবেন। আমি ইনশাআল্লাহ আমার কোনো ত্রুটি থাকলে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যারকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অভিভাবকদের থেকে একজনের মূল্যবান অভিমত শুনব। এ পর্যায়ে মঞ্চে বক্তব্য নিয়ে আসছে জনাব মাহমুদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024
2024 সনের আজকের এই সুন্দর একটি বাগানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের অনুষ্ঠান দুনিয়ার যত অনুষ্ঠান আছে সবগুলো হচ্ছে অতি মূল্যবান এবং মর্যাদাপূর্ণ। কোরআনের অনুষ্ঠান সবচেয়ে দামি এবং যারা এই কোরআনের সাথে সম্পৃক্ত, যারা কোরআনের সাথে রিলেটেড, ওই ব্যক্তিগুলো সবচেয়ে দামি। যাদের কোরআনের সাথে সম্পর্ক রয়েছে তারা অনেক দামি। আমরা যারা এখানে এসেছি, যারা সম্পৃক্ত হতে পেরেছি, এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরেছি, আমি মনে করি আমরা সবাই ধন্য। এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, সম্মানিত চেয়ারম্যান মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব, যে কোরআনের একটা সুসজ্জিত বাগান উপহার দিয়েছেন আমাদের প্রত্যেককে, ওনার জন্য আমাদের প্রাণ খুলে মন খুলে দোয়া করা উচিত। ওনাকে যেন আল্লাহ পাক এই কোরআনের বাগান তৈরি করার পেছনে যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার উত্তম যাজা দান করেন এবং আমরা যারা আমাদের সন্তানদেরকে উত্তম চিন্তা করে আখিরাতমুখী কোরআন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা নিয়ে পুরো দুনিয়া জুড়ে কোরআনের বাণী পৌঁছানো, কোরআনের দাওয়াত দেওয়ার পেছনে আমাদের সন্তান যেন কাজ করতে পারে, আমরা সেই চিন্তা চেতনা নিয়ে যেন আমরা এখানে আসতে পারি। আমি আমার বক্তব্য লম্বা করবো না, আমি পরিশেষে একটা কথা বলবো। আমরা অভিভাবক যারা আছি আমাদের বাচ্চাদের প্রতি অত্যাধিক সচেতন থাকবো। আমার বাচ্চা কীভাবে সুশিক্ষা অর্জন করতে পারে, আমার বাচ্চা কীভাবে উস্তাদের সাথে নম্র ভদ্র ভালো আচরণ করতে পারে, এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত অভিভাবক আমাদের নসিহত পেশ করছিলেন, আমরা শুনেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা অতি নিকটে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সম্মানিত উস্তাদ আসছেন, আমাদের সবক দিবেন হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম উস্তাদজি আমাদের সবক দিবেন এবং কি নসিহতমূলক কিছু আলোচনা করবেন। দোয়ার মাধ্যমে আজ আমাদের অনুষ্ঠান সমাপ্ত শেষ করব আমরা। নাহমাদুহু আযজা ওয়া জাল। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, অনুকম্পা, দয়া, মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এমন একটি মজলিসে বসে তৌফিক দান করেছেন যে মজলিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফাতুল মালায়েকা ওয়াসাকানাত আলাইহিমুর রাহমাহ। যে যখন দ্বীনি মজলিস হয় ওইখানে ফেরেশতারা আগমন করে, ফেরেশতারা এক দলের উপর আরেক দল দাঁড়িয়ে, আরেক দলের উপর আরেক দল দাঁড়িয়ে এইভাবে আসমান পর্যন্ত চলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের উপরে সাকিনা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আমি একটা আয়াত, একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস থেকে আমি আপনারা ছাত্র, আপনাদের সম্মান নিয়ে একটি আলোচনা এবং আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের সম্মান নিয়ে কিছু আলোচনা করে একটা প্রশ্ন করব, যে এই প্রশ্নের সঠিক উত্তর সবার আগে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করব, আমি এই প্রশ্নটা করব এই জন্য যেন আপনাদের মনোযোগটা এদিকে তৈরি হয়। একেবারে সহজ একটা প্রশ্ন করব, সবাই প্রস্তুত আছেন? প্রশ্নের উত্তর সবার আগে সঠিকভাবে দিতে পারলে নিশ্চিত পুরস্কার।
আপনারা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ আছে না সবার? আচ্ছা, কখনো কি প্রশ্ন করব? আচ্ছা, এখন সবাই প্রস্তুত আছে, তাহলে আমি প্রশ্ন করি। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কয়টি আয়াত দিয়েছেন? এই সবার আগে বলছে কে? এটা উস্তাদ নির্বাচন করবেন। সবার আগে যে বলছে তাকে উস্তাদ পুরস্কার দিয়ে দেবে। যে সবার আগে বলছে দিয়ে দেবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলেন ইয়াসিন, এটার অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। ইয়াসিন, তাহা, হামিম, আলিফ লাম মিম, নুন, সাদ, এরকম যে হরফগুলো, এগুলোর কোনো অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। কোন মুফাসসিরিন কেরাম বলেন ইয়াসিন দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এইজন্য আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদের অনেক সম্মান। কিছু হয়তো আমরা দেখি, কিছু আমরা দেখি না, কিছু আমাদের সামনে, কিছু আমাদের আড়ালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের নিজেদের মর্যাদা বুঝে আমাদের সামনের জিন্দেগি পার করার তৌফিক নসিব করুন। এখন আমরা আমাদের আজকে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানি শাখার কিছু ছাত্র কায়দা থেকে আমপারায় সবক গ্রহণ করবে, কিছু ছাত্র আমপারা থেকে নাজারা বিভাগে উত্তীর্ণ হবে। আমরা তাদের সবক করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে বলবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, ওয়ায়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين.
صدق الله العظيم আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।